সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে, হয়ে বসে আছি। এখন চা করিনি, করব। 7:30 বাজে চা করব। সবাই এখন ঘুমিয়ে আছে, তা এখন চা করিনি, হয়তো করতেও নাও পারি। তা আমার অনেক ভাই বোন জিজ্ঞেস করেছিল, আপা তোমার হাত কেমন আছে। আমার সখীও জিজ্ঞেস করেছে, আর আমার বোন রুনা বোন সেও জিজ্ঞেস করেছে যে তোমার হাত কেমন আছে। আমার হাত এবারে হাতটা আঁচড়ে গিয়েছিল, সেই জন্য। তা আমার হাত দেখেছো, ফুলেছে আর এইরকম হয়ে রয়েছে, ব্যথা খুব। কিন্তু এটা না ভিজালে ভালো হয় বলে, কানার পা খন্দকে পড়ে না, এই এক জায়গায় পুড়ে গিয়েছিল, আর এই এক জায়গায় পড়ে গিয়ে এঁচড়ে গিয়েছিল, আবার এই এক জায়গায় পেরে ফুটেছিল। তা এই হাতটার উপরে দিয়ে অনেক কিছু গেছে। তা ব্যথা, হাত মুছতে পারিনি, তবুও একা সংসারে সব কাজ করতে হয়। এতেই মাজা ঘষা ধোয়া পানি ঠেকাঠেকি সব হচ্ছে, কাচাকুচি। তা কি করব, কেউ করার নেই, করতে হবে। ব্যথা আছে একটু, তাছাড়া আমি ব্যথা ভালো মনে করিনি বলে, তাই যখন লেগে যায় খুব জোর তখন মনে হয় হাই রে আমার হাতটা তো ব্যথা, নাহলে এমনি টাইমে সবসময় মনে হয়নি, কাজের খেয়ালে থাকি তো, তাই জন্য। তা তবুও এখন ভালো আছে আগের থেকে। তা চলো আমার সারাদিন আজকের ব্লগটা দেখতে থাকো, কি কি করি এবং কি করব, ঠিক আছে? চলো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার ভাই বোনেরা? আশা তো করি ভালোই আছো, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো, অনেক দিন পরে পানি দিচ্ছে, প্রায় 3-4 দিন পরে পানি দিচ্ছে। তা আমি পানি ভর্তি করে কাচাকুচি সব কিছু ফিনিশ হয়ে গেল একদম। এবারে খাওয়া দাওয়া করব। তা অনেকটাই কেচেছি আজকেরে, মানে রোদ হচ্ছে প্রায় অনেক দিন পরে, কিন্তু পানি আসেনি, কম কম করে কেচেছি। তা কিছু বলে না, নোড়া দেখলে খোঁড়া হয়ে যায়, তা সেই রকম মানুষ আমরা। একবার আগে পুকুরে ব্যবহার করতাম, কত শুধু পুকুর ছাড়া ব্যবহার করতে পারতাম না, পুকুরের পানি ছাড়া। আর এখন কল হয়ে কল ছাড়া আবার ব্যবহার করতে পারিনি, এটাই হলো মানুষের নীতি। তা চলো, আমার কাজের জন্মদিন, মানে আমাদের আখিরি বুধ, আমাদের এই জরির যে কাজ করি এই কাজের জন্মদিন। সবার জন্মদিন হবে, কাজের জন্মদিন হবে না এমন কোনো কথাই নেই। তা কাজের জন্মদিনে উস্তাগার আমাদের মিষ্টি খাওয়ায়, মানে আমাদের যে জরির উস্তাগার মিষ্টি খাওয়ায়। তা মিষ্টি কাল রাত 11টা বেজে গিয়েছিল দিতে আসতে। তা অনেক রকম মিষ্টি দিয়েছে, প্রায় 6-7 রকম মিষ্টি, 2টো করে দিয়েছে। রাত্রে খেয়েছে ছেলেরা, নিজেরা। আবার ছিল রাজভোগ, মানে সীতাভোগ, মুনসুর মিঠাই, সব রকম মানে সব রকম 2টো করে দিয়েছে। তো অনেক পয়সা খরচ করেছে, আর রুটি দিয়ে খাবো বলে বার করেছি। তা চলো, তার মধ্যে অনেক কাজ করে ফেলেছি, জরির কাজ করি। তারপরে রান্না করতে যাব, বেলা হয়েছে। তা আমার হাতের ব্যথা আমার বোন জিজ্ঞেস করেছে, আমার বোন রুনা, আমার বোনটা হলো রুনা, তারপরে আমার সখী মধু দিদি ভাই জিজ্ঞেস করেছে। আমি ভালো আছি গো, আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর আল্লাহর রহমতে। আর আমার শরীরটা একটু, মানে সেই বলে না গান্ডারের শরীর, কিছু হয় না, মনেই হয় না যে ব্যথা হচ্ছে। তা দেখো, এই হাত নিয়ে করতে হচ্ছে, কিছু করার নেই, তাই জন্য সারতে একটু দেরি হচ্ছে, নাহলে আগেই সেরে যেত। তাছাড়া হাড়ে চোট খেয়েছে তো। তো চলো এবারে রান্না বান্না শুরু করে দিই। আর এদিকে ভাতটাও ফুটে গেছে, ভাত টকবক টকবক করে ফুটছে, ভাতটা দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে সবজি আনতে গিয়েছি, মানে সকাল থেকে চারিদিক ওলট চালক করেছি। তো সবজি এনেছি, কি এনেছি, বড়বাটি কড়াই, তোমাদের দুলাভাই খাবে বলে। আর আমি এদিকে পটল এনেছি, ডিম, আলু, মানে মুদিখানা বাজার, সবজি বাজার একেবারে বাইরে বাইরে। তাছাড়া আমাদের এখানেই পাওয়া যায়, বাইরে বেরিয়েছিলাম, ঘর থেকে বাইরে বেরিয়ে সব কিছু এনেছি। এখানে আছে ওইটা মুসুর ডাল, 4টে ডিম, সাবান, সব কিছু এনেছি। কটা বাজারে কত দাম। আর হাই দেখো, ওগুলো শুকাচ্ছে, জানুনগুলো শুকো দিয়েছি, মানে নানান রকম কাজ। সকাল হলে আমার তো জিরন নেই, তা কী করব, সংসারী মানুষদের জিরন বলে থাকে না। তা এখানে পটল ভাজা করব, পটলটা গোটা গোটা করে কেটে নিয়েছি, আর মাঝখানে চিড়ে দিয়েছি। তা ভাজাটা খুব সুন্দর হয়েছে, তোমাদের দুলাভাই বলতে খুব সুন্দর হয়েছে। তা এখানটায় ডিম আর আলুটা ধুয়ে সিদ্ধ করতে দিই। তা তার মধ্যে সিদ্ধ হয়ে গেছে, দেখাইনি, সিদ্ধ হয়ে গেছে, আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে ডিম ভাজা, আর ওই দেখতে পাচ্ছ পটল ভাজা।
আর বরবটি কড়াই চচ্চড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তার মধ্যে ঢেলে নিয়েছি ডিমের তরকারিটা, কড়া থেকে এতে হাঁড়িতে ঢেলে নিয়েছি। তো এবার গোসল ফোসল সারবো, প্রায় 1টা বাজে। রান্না করতে দেরি হয় প্রত্যেক দিন, একটা চুলোয় তো 1 পাক উনুনেতে রান্না করতে দেরি হয়। আর আমি যেহেতু উনুনে রান্না করি, আর এই তরকারিটা দিয়ে গিয়েছিল আমার ভাবিদের সববার জ্বর, খেতে পারে না, তাই জন্য ডাল পটলের তরকারি দিয়ে যেতে। আমি বলি আমি এখন খাবো না, 10টার সময় দিয়েছে, বলি দুপুরবেলা খাবো। তা আমি ভাত নিয়ে বসে পড়েছি, একটা ডিম নিয়েছি, 1 পিস আলু নিয়েছি, আর এই তরকারি দিয়ে হয়ে যাবে আমার। সামান্য তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তরকারি বেশি লাগে তোমাদের দুলাভাই আর আমার বড় ছেলেটা গালে চাপড় জানি। তো চলো খেয়ে নিই। খাওয়ার আগে তোমাদের মুখটা, আমার মানে বোকা বোকা মুখটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হয়তো অনেকের ভালো লাগে না আমার মুখ দেখতে, তাই কিছু করার নেই। ভিডিও করতে, এডিট করতে অনেক কষ্ট হয়। আমার লাইফস্টাইল তোমাদের দেখায়, অনেক কষ্ট করে ভিডিও করি, একটু সাপোর্ট থেকে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে মাথায় তেল একটু দিয়েছি, মাথার তো আমার গরম, মাথায় তেল দিয়ে আর এখন একটু কাজ করি, একটু পরের দিকে জলার দিকে ঘুরতে যাব। তো এই কাজটা প্রচুর ভারী আর রেট কম। তা মাঠের দিকে যখন ঘুরতে যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব। এখন একটু কাজ করি, আবারও পরে কথা হচ্ছে, ঠিক আছে? দেখতে থাকো আমার ভিডিও, আর একটা লাইক কিন্তু দিও, হ্যাঁ? ঠিক আছে, এখন রাখি, পরে ফের কথা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।